আজকে আমরা দেখব বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, বাংলা সাহিত্যের উপন্যাস রচনার পথিকৃৎ পেরিচাঁদ মিত্রের বিভিন্ন রচনা কিভাবে খুব সহজে মনে রাখা যায়। আজকে আমরা পেরিচাঁদ মিত্রের রচনাসমূহ বা উপন্যাসসমূহ ছোট একটি গল্পের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। আলালের ঘরের দুলাল, পেরিচাঁদ মিত্র, ডেভিড হেয়ারের জীবনচরিত, দ্য জমিদার অ্যান্ড রায়ার্স ও এগ্রিকালচার ইন বেঙ্গল নিয়ে আধ্যাত্মিকা রামারঞ্জিকা ও বামাতোষিনীর সাথে যৎকিঞ্চিত অভিধি আলাপ করে বলল, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। এখানে আলালের ঘরের দুলাল তার উপন্যাস, এটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস রচনার পথিকৃৎ, যেটি 1858 সালে প্রকাশিত হয়। তারপর আছে ডেভিড হেয়ারের জীবনচরিত, তারপরে দ্য জমিদার অ্যান্ড রায়ার্স, তারপরে এগ্রিকালচার ইন বেঙ্গল, আধ্যাত্মিকা রামারঞ্জিকা, বামাতোষিনী, যৎকিঞ্চিত অভেদী, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। তাহলে আমরা দেখলাম আলালের ঘরের দুলাল পেরিচাঁদ মিত্র, ডেভিড হেয়ারের জীবনচরিত, দ্য জমিদার অ্যান্ড রায়ার্স ও এগ্রিকালচার ইন বেঙ্গল নিয়ে আধ্যাত্মিকা রামারঞ্জিকা ও বামাতোষিনীর সাথে যৎকিঞ্চিত অভিধি আলাপ করে বলল, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। এখানে পেরিচাঁদ মিত্রের রচনাসমূহ আলালের ঘরের দুলাল, ডেভিড হেয়ারের জীবনচরিত, দ্য জমিদার অ্যান্ড রায়ার্স, এগ্রিকালচার ইন বেঙ্গল, আধ্যাত্মিকা রামারঞ্জিকা, বামাতোষিনী, যৎকিঞ্চিত অভিধি এবং মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। এই ছোট গল্পটির মাধ্যমে আমরা পেরিচাঁদ মিত্রের সমস্ত গ্রন্থ সম্পর্কে জেনে যাব, যেগুলো পরীক্ষার খাতায় বা পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন এসে থাকে।